গ্যাস সংকটে বছরের অধিকাংশ সময় বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে ব্যাহত হচ্ছে ইউরিয়া উৎপাদন। চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে সার। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা গেল এক দশক ধরে যান্ত্রিক ত্রুটিসহ গ্যাস সংকটে বারবার বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন এবং দিন দিন এই সমস্যা প্রকট হচ্ছে। গেল বছরের মে থেকে শুরু করে চলতি বছরে এ পর্যন্ত কয়েক দফায় বন্ধ হয়ে যায় কারখানা। এতে প্রতিদিন প্রায় 4 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। চাহিদা পূরণে তাই অতিরিক্ত অর্থে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে সার। এই কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে মরিচিকা পড়ে, বিশেষ করে করোশন হয়ে অতিশয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কারখানাটি চালু রাখা হতো তাইলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যেত এবং বিদেশ থেকে তো সার আমদানি করার কোনো প্রয়োজন ছিল না। গ্যাসের কারণে সার উৎপাদন করতে পারতেছে না। আমাদের প্রায় 4 কোটি 4.5 কোটি টাকার মতো লস হচ্ছে। আমাদের এখানে সারের মূল্য ধরেন 15,000-20,000 টাকা মেট্রিক টন পড়ে। বিদেশি পণ্য আমার মনে হয় 25,000 টাকার নিচে মেট্রিক টন নিচে করা যায় না আর কি। সমস্যার সমাধানে দ্রুতই গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এখানে ব্রাহ্মণবাড়িয়া এবং আশুগঞ্জ লেভেলে যারা গ্যাস অথরিটি আছে এরা আমাদেরকে গ্যাস সরবরাহ দিবে, সেই হিসাবে আমরা উৎপাদনে যেতে সক্ষম হব। এখানে যা যা মেরামত কাজ ছিল এগুলো আমরা করে সম্পন্ন করে সম্পাদন করে আমরা উৎপাদনের জন্য প্রস্তুত অবস্থায় রাখছি কারখানাটাকে। শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের মানসিকভাবে এরা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, এরা অসহায় অবস্থায় আছে। প্রতিষ্ঠার পর 1983 সাল থেকে প্রতিদিন 1600 টন ইউরিয়া উৎপাদন হতো আশুগঞ্জ সার কারখানায়। স্থানীয় চাহিদা মিটিয়ে কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ 10 জেলায় সরবরাহ হতো ওই সার। তবে বর্তমানে কারখানা সচল থাকলে প্রতিদিন সার উৎপাদিত হয় 1100 থেকে 1200 টন। মাছরাঙা নিউজ ডেস্ক।